নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম মুম্বাইয়ের ফেমাস একটা ডিশ, সেটা হচ্ছে বাটাটা বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাটাটা বড়াকে আমরা আলু বন্ডার নামও বলে থাকি। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান, দেখবেন এটা আপনারা বারবার বানিয়ে খেতে পছন্দ করবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আর আজকের এই চটপটা বাটাটা বড়া বা আলু বন্ডা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। আর এখানে আমি মিডিয়াম সাইজে 3টে সেদ্ধ করে রাখা আলু নিয়েছি। আলুটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিন, তারপরে আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে এটাকে পুরোপুরি আগে ঠান্ডা হতে দিন। আর যখন আলুটা পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তারপরে আপনারা এটা ইউজ করবেন। এতে কি হয়, আলুর মিক্সটা যে আমরা তৈরি করব সেটা একটু জল জল মতো হয় না, একটু ড্রাই টাইপের হয়। আর এখানে আলুটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আলুটার খোসা ছাড়িয়ে আমি আলুটাকে এভাবে রেডি করে নিয়েছি। আর এখানে আমার আলুটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমরা এই বাটাটা বড়া বা আলু বন্ডার জন্য সুন্দর একটা আলুর মশলা রেডি করে নেব। তার জন্য আমরা আলুটাকে হাতে নিয়ে হাত দিয়ে আলুটাকে রাফলি একটা ক্র্যাশ করে নেব। আর আমরা যেখানে আলুর মশলাটা রেডি করব সেটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এই আলুর বন্ডা রেসিপিতে। আর আলুটা যদি পুরোপুরি ঠান্ডা থাকে, আলুর মধ্যে দেখবেন একটুর মধ্যে জল বেরোবে না। আর এখানে আমি আলুটা হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে ম্যাশারেও আলুটা ম্যাশ করে নিতে পারেন। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আলুটাকে পুরো আমি হাত দিয়ে ক্রাশ করে একটু দরদরা টাইপের করে নিয়েছি। আলুটাকে আমাদের ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। আর নেক্সট স্টেপে এখানে নিয়ে নেবো একটা গ্রাইন্ডিং জার। আর গ্রাইন্ডিং জারের মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আর এখানে যে আমি মশলাটা রেডি করছি, খুবই সুন্দর একটা টেস্ট দেয় আমাদের আলুর বড়া বা আলুর বন্ডার মধ্যে। সাথে এর মধ্যে দিয়ে দিলাম আমি 8-10 কোয়া মতো রসুন। আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদার টুকরো। আর এটাকে আমি হালকা একটু দরদরা টাইপের করে পিষে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা, এটাকে আমি হালকা একটু দরদরা করে পিষে নিয়ে চলে এসেছি। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর গ্যাসে নিয়ে নেবো একটা কড়াই বা প্যান। আর প্যানের মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা গরম হতে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 চামচ মতো কালো সর্ষে। আর প্রথমে সর্ষেটাকে একটু আমি ক্র্যাকেল হতে দেবো। সর্ষেটা যখন হালকা একটু ফুটে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ থেকেও একটু কম গোটা জিরে। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো হিং। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি 8-10 খানা মতো কারি পাতা। আর তার সাথে আদা লঙ্কা রসুনের যে আমরা পেস্টটা তৈরি করেছিলাম, সেটাকেও এখন এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে সব কিছুকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে যে এই মশলাটা দেখছেন, এই মশলাটাই কিন্তু আমাদের আলু বন্ডাতে দেবে স্পেশাল স্বাদ। আর কিন্তু বেশি কিছু মশলা আমাদের এখানে দিতে হয় না। আর খালি সামান্য মশলাতেই আমাদের সুন্দর একটা টেস্ট আসে আমাদের আলু বন্ডাতে। আর মশলাটা একটু ফ্রাই হয়ে গেলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো ছোটো চামচের 1/2 চামচ মতো হলুদ। আর সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর খুবই সুন্দর এখানে একটা গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় আমরা এখানে অ্যাড করে দেবো আমাদের সেদ্ধ করে রাখা আলুটাকে, যেটাকে আমি হাত দিয়ে ক্র্যাশ করে নিয়েছিলাম। আর পুরো আলুটা এর মধ্যে অ্যাড করার পরে এখন এটাকে আমরা ভালো করে মিক্স করে নেবো সব কিছু মশলার সাথে। আর এখানে যদি আলুর কোনো বড় বড় টুকরো থাকে, তাহলে খুন্তি দিয়ে একটু এগুলোকে চেপে চেপে দেবেন। আর খুবই সুন্দর এখানে একটা আমাদের আলুর মশলা রেডি হয়ে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, সব কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর প্রায় আমি 3 থেকে 4 মিনিট আলুর মশলাটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিয়েছি। আর এখানে আমাদের আলুর মশলাটাকে আরও একটু চটপটা আর টেস্টি বানানোর জন্য এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতো আমচুর পাউডার। আর অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে অ্যাড করে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। আর আমচুর পাউডার না থাকলে আপনারা আমচুর পাউডারটাকে স্কিপও করতে পারেন, বা আমচুর পাউডারের জায়গায় আপনারা 1 চামচ মতো চাট মশলাও অ্যাড করতে পারেন। আর এখন আমাদের নুন ধনেপাতা সব কিছুকে ভালো করে আবার আলুর মশলার মধ্যে মিক্স করে নিতে হবে। আর এখানে বন্ধুরা আমাদের খুবই টেস্টি চটপটা আর মজাদার আলুর স্টাফিং একদম রেডি হয়ে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো। আর এটাকে আমরা বার করে একটা পাত্রে ঢেলে নেবো। আর যতক্ষণ এদিকে আমাদের আলুর মশলাটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ ওদিকে আমরা তৈরি করে নেবো বেসনের ঘোলটা, মানে আমাদের ব্যাটারটা। আর বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি। আর বোলের মধ্যে অ্যাড করে দেবো বেসন। আর এখানে আমি 1.5 কাপ বেসন নিচ্ছি। এখানে দিয়ে দিলাম প্রথমে 1 কাপ। আর তার সাথে এখানে আরও 1/2 কাপ মতো বেসন আমি অ্যাড করে দিলাম। আর মেজারমেন্টের জন্য আপনারা কোনো বাটি বা কাপ সেট করে নেবেন, সেই অনুযায়ী বেসনটা এখানে অ্যাড করবেন।
আর এখানে আমাদের আলুর বন্ডাটাকে ক্রিস্পি বানানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বড় চামচে 2 চামচ মতো চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দেওয়া এখানে পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে এটাকে পুরোপুরি বাদ দিয়ে দেবেন। শুধু বেসনেই আপনারা এটা বানিয়ে নেবেন। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। আর সব কিছুকে এখন খুব ভালো করে একটু মিক্স করে নেব। আর এখানে যে আমি চালের গুঁড়ো অ্যাড করেছি বন্ধুরা, আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এখানে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চও কিছুটা পরিমাণে অ্যাড করতে পারেন। আর সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমরা অল্প অল্প করে জল অ্যাড করব। আর এখানে আমরা অল্প অল্প করেই জল অ্যাড করব, একসাথে বেশি জল অ্যাড করব না, তাহলে আমাদের এর মধ্যে লাম্পস পড়ে যাবে আর আমাদের খুবই মেহনত করতে হবে লাম্পসটাকে ঠিক করার জন্য। আর এখানে আমরা অল্প অল্প করে জল অ্যাড করে এখানে একটা গাঢ় আমাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে। মানে এখানে আমাদের ব্যাটারটা না খুব বেশি পাতলা হবে আবার না বেশি খুব গাঢ় হবে, মিডিয়াম কনসিস্টেন্সিতে আমাদের ব্যাটারটা রেডি করতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি খুবই একটা স্মুথ ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। আর ঠিক এরকম কনসিস্টেন্সিতে আমাদের ব্যাটারটা এখানে রেডি করতে হবে। আর যখন এটাকে আমি উপর থেকে ফেলছি একটা রিবনের মতো এখানে ফর্ম হচ্ছে, ঠিক এরকমই আমাদের থাকবে কনসিস্টেন্সি ব্যাটারের। আর এখানে দেখুন ব্যাটারটা কিন্তু খুব পাতলা না, আমাদের আলু বন্ডাগুলো যাতে খুব ভালো মতো ব্যাটারে কোট হয়ে যায় সেরকমই আমাদের এখানে ব্যাটারটা রাখতে হবে। তাহলে এখন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেলে এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর আলু বন্ডার জন্য আমরা আলুর বলগুলো রেডি করে নেব। তার জন্য হাতটাকে প্রথমে একটু তেল দিয়ে আমি গ্রিস করে নিয়েছি। আর এখন আমরা এখান থেকে নিয়ে নেবো আলুর মশলা থেকে মিডিয়াম সাইজের আলুর মশলা, আর একটা মিডিয়াম সাইজের মতো আলুর বল তৈরি করে নেবো যেরকম আমাদের বাজারে পাওয়া যায়। আর হাতের মধ্যে নিয়ে আমরা এইভাবে হাতে একটা বল তৈরি করে নেব। আর এখানে আমি মিডিয়াম সাইজের বল তৈরি করছি, আপনারা বলের সাইজটা ছোট বা বড় যেরকম ইচ্ছা নিতে পারেন। আর এইভাবে আমরা এক এক করে পুর থেকে আলুর মশলাটা নেবো আর হাতে এইভাবে একটু ঘুরিয়ে নেবো গোল গোল, আর আমাদের তৈরি হয়ে যাবে বল। আর এখানে দেখুন বন্ধুরা, আলুর বন্ডাগুলো বানানোর জন্য আমার আলু বলসগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এখানে আমি 3খানা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, তার থেকে আমার এখানে 8টা মিডিয়াম সাইজের আলুর বল তৈরি হয়েছে। আর এখন আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম বেসনের, সেটাকে একবার চেক করে নেব, একদম পারফেক্ট। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 চামচ মতো খাবার সোডা বা বেকিং সোডা। আর এতে আমাদের আলুর বন্ডাগুলো খুবই ফ্লাফি আর ক্রিস্পি তৈরি হবে। আর এদিকে গ্যাসে আমি আলুর বন্ডাগুলো ফ্রাই করার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এখান থেকে বাস 1 চামচ আমি গরম তেল নিয়ে নেব। আর আমরা যে গরম তেলটা নিয়েছিলাম সেই তেলটাকে এখন আমরা খাবার সোডার উপরে দিয়ে দেবো। ব্যাস, এখন সব কিছুকে আবার ভালো করে একটু মিক্স করে নেব। খুবই সুন্দর আপনাদের আলুর বন্ডা বা আলুর বড়া একদম তৈরি হবে, একদম ক্রিস্পি আর খুবই সুন্দর টেক্সচারের সাথে। খুব ভালোভাবে এই সময় এটাকে একটু মিক্স করে নেব। আর এখানে খাবার সোডাটা দেওয়া পুরোপুরি অপশনাল, আপনাদের যদি ইচ্ছা করে তাহলে দেবেন, আর যদি ইচ্ছা না করে তাহলে এমনি প্লেনই আপনারা বানিয়ে নেবেন। আর এখানে তেলটা খুব ভালো মতো গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য সামান্য একটু আমাদের বেসনের ব্যাটার নিয়ে আমরা তেলের মধ্যে দেবো। এখানে দেখুন হালকা একটু বাবলস আসছে, ঠিক তেলটা আমাদের এরকমই গরম থাকার দরকার। আর এখন আমরা নিয়ে নেবো আলুর বল যেটা আমরা তৈরি করে রেখেছিলাম। আর বলটাকে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে চামচে করে আমরা বেসনের মধ্যে কোট করে নেব। আর চামচে করে বা হাতে করে নেওয়ার পরে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটাকে আমরা ভালো করে হাত দিয়ে ঝরিয়ে নেব। আর এইভাবে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো, চাইলে আপনারা হাতেও ছাড়তে পারেন। আর এইভাবে এক এক করে আমি আলুর বড়াগুলোকে বেসনের মধ্যে ডিপ করব আর এক এক করে আমি তেলের মধ্যে ছাড়তে থাকবো। আমি 4টে আলুর বন্ডাকে তেলের মধ্যে চামচে করে ছেড়েছি, আর 4টে বড়াকে আমি হাত দিয়ে এইভাবে ছাড়ছি। আর চামচের অপেক্ষায় আমি যেটা হাতে ছেড়েছি সেটাই আমার সুবিধা হয়েছে দিতে। প্রথমে বড়াগুলোকে আমরা কিছুক্ষণ একদম টাচ করব না। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের বড়াগুলোকে দুদিকটা সুন্দর ক্রিস্পি হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। আর যখন নিচের দিকটা হালকা একটু সেকে যাবে তখন আমরা চামচের সাহায্যে বড়াগুলোকে উল্টে দেবো। আর এখানে আমি বড়াগুলোকে স্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আর এইভাবে আমাদের বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে দুদিকটা ক্রিস্পি আর গোল্ডেন কালার হওয়া পর্যন্ত সেকে নেব। আর আমাদের এই আলুর বড়াগুলোর মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর খুব ক্রিস্পিও তৈরি হয়ে গেছে। তাহলে এখন আমরা বড়াগুলোকে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে বার করে নেব।
আর এই দেখুন বন্ধুরা, তৈরি হয়েছে না একদম মস্ত। আর এই বড়াগুলো একদমই তেল অ্যাবজর্ব করেনি আর খুবই ক্রিস্পিও তৈরি হয়েছে। আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও আপনাদের ক্রিস্পি থাকবে। তাহলে চলুন এখন আমরা গরমা গরম সার্ভ করে নেব। আর আপনারা আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আর আমি আজকের এই আলুর বন্ডাটাকে দইয়ের রায়তার সাথে সার্ভ করছি। আপনারা ধনেপাতার চাটনি বা পুদিনার চাটনির সাথে এটা সার্ভ করতে পারেন। আর বন্ধুরা, আজকে যদি আমার এই আলুর বন্ডা রেসিপি আপনাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই আলুর বন্ডাগুলো ভেতর থেকে যতটাই চটপট আর মজাদার আর বাইরে থেকে ততটাই ক্রিস্পি। আপনারা অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এখানে একটা আলুর বড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।